আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানাবো পটলের শোকলা ভর্তা। আর ইদানিং যে সবজির দাম, মানে যে কোনো সবজিতে মনে হচ্ছে আগুনের মতো। তো সবজি কিনলে আর সেটা জিনিসটা, এই শোকলাগুলো কিন্তু আমরা ফেলে দিই নর্মালি, তো সেটা দিয়ে হচ্ছে একটা রেসিপি যে হয়, আর এটা যে এত বেশি মজা হয় আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে ভর্তাটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করব। এখানে আমি 2 ধরনের চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছের আমি ছোট ছোট কিছু ফেলে দেয়নি, সেটা একদম মিক্স করে ভালো করে গ্রাইন্ডারে হচ্ছে ভর্তা করব। আপনারা চাইলে পাটায় পিষেও ভর্তা করতে পারেন। আর এই ভর্তাটা বানিয়ে অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে রেখেও দিতে পারবেন। তো এখানে পরিমাণ মতো রসুন আর হচ্ছে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে ঝালটা একটু নর্মালি কমই দিয়েছি, মানে কম বলতে অত কম না, মিডিয়াম আর কি, যতটা ঝাল দিয়েছি। তো এই তো পেঁয়াজের সাথে এখন হচ্ছে আমি পটলের ছোকলাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, সেই ছোকলাগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো ছোকলা, আমি হচ্ছে একসাথে অনেকগুলো পটল কিনলে পটল হচ্ছে বেশি করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন দরকার হয় জাস্ট হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে সাথে হলুদও দেওয়ার দরকার নেই, কারণ সিদ্ধর সময় হলুদ এবং লবণ দিয়ে দিই। তো পেঁয়াজটা হালকা ভেজে পটলগুলোকে দিয়ে একটু ওলট পালট করে ডিম দিয়ে বা এমনি ভাজি করলে খুব সহজে আর কি হয়ে যায়। তো রান্নাঘরে আর কি যত সহজভাবে কাজ করা যায় সেটাই আর কি করে রাখি। তো সেই ছোকলাগুলোই ভাবলাম যে এতগুলো ছোকলা ফেলে দিয়ে লাভ কি, তো এর জন্য আর কি সব ছোকলাগুলোই হচ্ছে একসাথে ভর্তা করে নিলাম। আর তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়াম রেখে হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিয়ে জাস্ট পাটায় পিষতেও পারেন আপনারা চাইলে, না চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন সুন্দর করে রেখে। তারপর হচ্ছে আমি পরে একটু তেলে ভেজে নেব। এটা একদমই অপশনাল, আপনাদের তেলে ভাজতে পছন্দ না হলে সেটা এভাবে করে বক্সে করে রাখতে পারেন, বা তেলে ভাজার সময় একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এটা একদমই নিজের পছন্দ মতো আর কি, মানে যে কোনো জিনিসই কোনটায় টেস্ট হবে সেটা আপনারা ভালো মতোই জানেন আর কি। তো সেটা আপনার পছন্দ মতোই করতে পারেন। তো এই তো ঢাকনা খুললে হচ্ছে আমি এভাবে করে নেড়ে নেড়ে এটা যখন দেখবেন সিদ্ধ একটু কমে যাবে, আরও কিছুটা কমে যাবে, তখন আপনারা তুলে নেবেন, বা একটু পোড়া পোড়াও করতে পারেন, কারণ যে কোনো ভর্তা বা ভাজিতে কিন্তু পোড়া স্মেলটা অনেকে পছন্দ করে। তো আজকে হচ্ছে এখানে আমি কোনো প্রকার হলুদ দেইনি, কারণ কালারটা এইরকম কালারটাই রাখবো, এর জন্য আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে একটু হলুদ বা মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এই তো এগুলোকে সবগুলোকে আমি ভেজে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, ভেজে ব্লেন্ডার করে তারপর হচ্ছে নিয়ে আসছি। তো চলুন ভাজার পরে দেখাচ্ছি। এই তো এখন হচ্ছে আমি কড়াইতে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে আর এই যে সেই পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। এখন জাস্ট এই তেলের ভিতরে ভেজে নিতে হবে। আপনারা এই তেলের সাথে কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ দিতে পারেন। আমি এখানে এগুলো একদমই স্কিপ করে গেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকে রাঁধুনি ফোড়ন পছন্দ করে, সেটাও দিতে পারেন, বা অনেকে সরিষা পছন্দ করে, কালো সরিষা ফোড়ন, সেটাও দিতে পারেন। এটা একদমই নিজের পছন্দ আর কি। সো আমি জাস্ট শুধু তেলটা ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা এখন কিন্তু অনেকটাই পাতলা, যখন এটা একটু ঘন হয়ে যাবে এবং কড়াইয়ের সাথে লেগে থাকবে না, যখন উঠে উঠে আসবে কড়াইয়ের ভিতর থেকে, তখন এটাকে আমি চুলাটা অফ করে ঠান্ডা করে রেখে দেবো বক্সে করে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে আসছে জাল দিতে দিতে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা হাই থেকে একটু কম রেখেছি, জাস্ট একটু কম, ওই অবস্থাতে রেখে হচ্ছে এটাকে গরম করে নিচ্ছি। আর অবশ্যই এরকম অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। আর দেখতে পাচ্ছেন আমার কড়াই থেকে কিন্তু এটা সরে সরে যাচ্ছে, মানে এটার ভিতরে কোনো প্রকার পানি টানি নেই, একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে হলে এটাকে ঠান্ডা করে জাস্ট বক্সে করে রেখে দেবো। তো এই তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন জাস্ট একটা যে কোনো এয়ারটাইট বক্সে করে সুন্দর করে রেখে দেবেন। যখন খাবেন তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে নামিয়ে যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন। এভাবে করে আপনারা এটাকে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো খেতে পারবেন, কোনো কিছু হবে না। এটার স্মেল, সব কিছু, টেস্ট সব কিছু সেম থাকবে। তো আজকে হচ্ছে আমি এটাকে কড়াইতে গরম করাতে কড়াইটা অনেকগুলো লেগেছিলো, আর এটা এত বেশি মজা হয়েছিল। তো ভাবলাম যে মানুষ তো পাটায় ভাত মেখে খায়, তো আমি হচ্ছে কড়াইতে একটু ভাত মেখে নেই, কারণ এতটা ফেলে দিতে আমার ইচ্ছা হচ্ছিল না। এটা অনেক বেশি মজা ছিল, চিংড়ি মাছের একটা এত সুন্দর স্মেল আসতেছিল। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল।